টটেনহ্যামের সেই দুর্দান্ত তারকা সন হঠাৎ এমএলএসে। ইউরোপ ছেড়ে আমেরিকা, কেন এই সিদ্ধান্ত? ফুটবল বিশ্বে যখনই বড় কোনো তারকার দলবদলের গুঞ্জন ওঠে, তখনই ভক্তদের মনে হাজারো প্রশ্ন জাগে। আর সেই প্রশ্নের কেন্দ্রে যদি থাকেন সান হুংমেন, তাহলে তো উত্তেজনা আরও কয়েকগুণ বেড়ে যায়। কারণ সন শুধু টটেনহ্যামের তারকা নন, তিনি পুরো এশিয়ার গর্ব, প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ফরওয়ার্ড এবং একজন পরিশ্রমী, ভদ্র ও অনুপ্রেরণাদায়ক ফুটবলার। কিন্তু হঠাৎ শোনা যাচ্ছে তিনি নাকি ইউরোপ ছেড়ে এমএলএসে যোগ দিয়েছেন, তাও আবার লস অ্যাঞ্জেলেস এফসিতে। প্রশ্নটা এখানেই, কেন? সন কি খারাপ ফর্মে ছিলেন? না। তিনি কি ইউরোপে জায়গা পাচ্ছিলেন না? না। তাহলে সন এখনও এমন একজন খেলোয়াড় যাকে ইউরোপের যে কোনো বড় ক্লাব দলে নিতে চাইবে। তার গতি, দুই পায়ে শট নেবার ক্ষমতা, কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর দক্ষতা, সব মিলিয়ে তিনি এখনও বিশ্বমানের ফরওয়ার্ড। তাহলে এমএলএসের মতো তুলনামূলক কম প্রতিযোগিতামূলক লিগে যাওয়ার কারণ কি? এই জায়গায় এসে আরেকটি নাম ঘুরে ফিরে সামনে আসে, লায়নেল মেসি। মেসি যখন ইন্টার মায়ামিতে যোগ দিলেন, তখন থেকেই এমএলএসের মানচিত্র পাল্টে গেছে। আগে যেটা ছিল আমেরিকার অভ্যন্তরীণ লিগ, এখন সেটা বিশ্বমঞ্চে আলোচিত। মেসির একটি ম্যাচ মানেই বিশ্বজুড়ে দর্শক, স্টেডিয়াম ভর্তি, টিকিটের দাম আকাশ ছোঁয়া, সোশ্যাল মিডিয়ায় ঝড়, সব কিছুর কেন্দ্রবিন্দু একটাই নাম, মেসি। সন ছোটবেলা থেকেই মেসির ভক্ত। তিনি বারবার সাক্ষাৎকারে মেসির খেলার প্রশংসা করেছেন। মেসির ড্রিবলিং, খেলার বুদ্ধিমত্তা, চাপের মধ্যে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবার ক্ষমতা, সব কিছুই সনকে অনুপ্রাণিত করেছে। লস অ্যাঞ্জেলেস এফসি বনাম ইন্টার মায়ামির এক হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হন সন ও মেসি। ম্যাচের উত্তেজনা ছিল তুঙ্গে। পুরো স্টেডিয়াম যেন শ্বাসরুদ্ধ হয়ে দেখছিল দুই প্রজন্মের দুই সুপারস্টারের লড়াই। হারে ইন্টার মায়ামি, কিন্তু ফলাফলের চেয়েও বেশি আলোচনায় ছিল সন ও মেসির মুহূর্তগুলো, হ্যান্ডশেক, হাসি, পারস্পরিক সম্মান। ম্যাচ শেষে মিডিয়ার সামনে সন নাকি বলেন, আমি শুধু মেসির জন্যই এমএলএসে এসেছি। সে এই লিগকে বড় করেছে, আমি সবসময় তার মতো হতে চেয়েছি। সে আমার জীবনে অনুপ্রেরণা, আমার কাছে সে সর্বকালের সেরা। ভাবুন তো, একজন প্রতিষ্ঠিত তারকা আরেকজনকে কতটা শ্রদ্ধা করলে এমন স্বীকারোক্তি দিতে পারেন। এখানে একটা বিষয় পরিষ্কার, মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি এক প্রভাব। তিনি যেখানে যান সেখানেই ফুটবলের আলো ছড়িয়ে পড়ে। বার্সেলোনায় তিনি ইতিহাস গড়েছেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, আর এখন এমএলএসকে বিশ্ব মানচিত্রের নতুন উচ্চতায় তুলেছেন। মেসির আগমনের পর এমএলএসে যে পরিবর্তন এসেছে তা চোখে পড়ার মতো। আন্তর্জাতিক সম্প্রচার বেড়েছে, বিশ্বজুড়ে নতুন দর্শক যুক্ত হয়েছে, বড় বড় স্পন্সর এসেছে, তরুণ খেলোয়াড়দের আগ্রহ বেড়েছে। এখন এমএলএস আর ছোট লিগ নয়, এটি একটি দ্রুত বিকাশমান লিগ, যেখানে বিশ্বমানের খেলোয়াড়রা আসতে আগ্রহী। তাহলে কি সনের সিদ্ধান্ত শুধুই আবেগের? সম্ভবত না। একজন প্রফেশনাল ফুটবলারের সিদ্ধান্তের পেছনে অনেক বিষয় থাকে, নতুন চ্যালেঞ্জ, ভিন্ন সংস্কৃতি, মার্কেট ভ্যালু, ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা। আমেরিকার বাজার বিশাল, সেখানে খেলা মানে শুধু ফুটবল নয়, ব্র্যান্ড ভ্যালু বাড়ানো, নতুন দর্শকের কাছে পৌঁছানো, ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করা। কিন্তু এর মধ্যেও মেসির প্রভাব অস্বীকার করার উপায় নেই। মেসি দেখিয়ে দিয়েছেন ইউরোপের বাইরে গিয়েও বিশ্বমানের ফুটবল খেলা যায়, জনপ্রিয়তা বাড়ানো যায়, লিগকে বদলে দেওয়া যায়। তার উপস্থিতি যেন অন্য তারকাদেরও সাহস জুগিয়েছে। সন যদি সত্যিই মেসির অনুপ্রেরণায় এমএলএসে এসে থাকেন, তাহলে সেটা শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটা এক যুগের প্রভাবের গল্প। একজন আইডল আরেকজন তারকার জীবন বদলে দিতে পারে। ভাবুন তো, একসময় সন হলে তো টিভিতে বসে মেসির খেলা দেখতেন, আজ তিনি একই লিগই, একই মাঠে, একই প্রতিযোগিতায় খেলছেন। এটা কি শুধু কাকতালীয়, নাকি অনুপ্রেরণার শক্তি? আরেকটা বিষয়ও ভাবার মতো, মেসির জন্যই আজ এমএলএসকে পুরো বিশ্ব চেনে। তার আগমনের আগে এতটা বৈশ্বিক আগ্রহ ছিল না। এখন ইউরোপ, এশিয়া, আফ্রিকা সব জায়গায় এমএলএসের ম্যাচ দেখা হয়। এমনকি অনেক তরুণ ফুটবলারও এখন এমএলএসকে ভবিষ্যতের গন্তব্য হিসাবে ভাবছে। মেসি যেন শুধু গোল করেননি, তিনি একটি লিগের মানসিকতা বদলে দিয়েছেন। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, সন কি তার আইডলের কাছাকাছি থাকার জন্যই আমেরিকায় গেলেন, নাকি তিনি বুঝেছেন ফুটবলের ভবিষ্যৎ নতুন বাজারে, নতুন সম্ভাবনায়? একটা বিষয়ে নিশ্চিত, যদি সনের মতো তারকা এমএলএসে খেলেন, তাহলে লিগের মান আরও বাড়বে, প্রতিযোগিতা বাড়বে, দর্শক বাড়বে। সন বলেছেন, আমি মেসির জন্য এসেছি। এটা মেসির প্রতি সর্বোচ্চ সম্মানের প্রকাশ, কারণ একজন লেজেন্ড নিজের কেরিয়ার গড়েন না, তিনি অন্যদের পথও আলোকিত করেন। মেসি যেখানে যান সেখানেই আলো ছড়ায়, আর সেই আলোর টানেই যদি সন আমেরিকায় যান, তাহলে সেটা ফুটবল ইতিহাসের আরেকটি সুন্দর অধ্যায়। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন, মেসির কারণেই কি এখন এমএলএসে তারকাদের নতুন ঠিকানা, নাকি এটা কেবল সময়ের পরিবর্তন? কমেন্টে জানান আপনার মতামত।